হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি সিলিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আমি চলে এসেছি রান্নাঘরে। তো দেখলে এগুলো হচ্ছে সমুদ্রের চিংড়ি। তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু সে দিয়েছিল। তো সেই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে একটা রেসিপি বানাচ্ছি, সেটাই নিয়ে তোমাদের চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই সময় বলে রাখি, তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে থেকো, আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। ভিডিওটা ছোট হবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা মিষ্টি কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। তো আমিও তোমাদের আর পুরনো বন্ধুদের বলছি অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যায়, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। আমিও তোমাদের সঙ্গে আছি, তোমরাও সবসময় আমার সঙ্গে থেকো। তো চলো, দেখো, আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, দিয়ে মাছের তেলে কিন্তু এবার ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি। তো ঢ্যাঁড়স দিয়ে আমি মাছের ঝোলটা করব, মানে মাছের তরকারিটা করব আর কি। তো দেখো, এখানে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি। তো দেখলে যে বাটিতে যে জলটা দেখলে, ওটা অ্যাকচুয়ালি আমি একটা বাটনা করেছি, তারই জলটা। তো তাতে আমি গুঁড়ো মশলাগুলো একে একে মিশিয়ে নিচ্ছি। এখানে প্রথমে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, তারপরে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসার জন্য। আর দিয়ে দিলাম একটু চিনি পরিমাণ মতো। তোমরা জানোই আমি তরকারিতে চিনি ব্যবহার করি, চিনি দিলে সত্যিকারের টেস্টটাও খুব ভালো আসে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এটাকে এখন আমি গুলিয়ে রেখে দেবো। এই গুঁড়ো মশলাগুলো আগে থেকে যদি জলে একটুক্ষণ জলে গুলিয়ে রাখা হয় না, তাহলে কিন্তু তার সেই তরকারির টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তাই আমি একটু আমি এমনি শুকনোই দিই, তোমরা দেখেছো যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই। আমি শুকনো গুঁড়োগুলো ওই মশলা ভাজার সময় দিয়ে দিই, কিন্তু আজকে একটু এইভাবে রান্না করতে ইচ্ছে হলো, তাই বাটির জলে আমি ওগুলোকে আগে গুলিয়ে রাখলাম। তো দেখো, ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। দিয়ে এবার আমি তরকারিটা বসাবো, মেন তরকারিটা। তো সর্ষের তেলেই করছি, তো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে দিলাম 5 ফোড়ন। তো এবার 5 ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব, গন্ধ ওঠা অবধি। আর এইদিকে দেখো, এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা আছে, আর ঢ্যাঁড়স ভাজা আছে, আর আজকে খাওয়ার জন্য উচ্ছে ভেজেছিলাম, সেই উচ্ছে ভাজাটাও দেখতে পেলে। তো দেখো, আমি এখন 5 ফোড়নটা ভেজে নিচ্ছি। তারপরে দেখো, পেঁয়াজ কুচি, 5 ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম টমেটো। তো অল্প করেই টমেটো দিলাম, টমেটো বেশি দিলাম না। দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো দেখো, তারপরে যে গুঁড়ো মশলাটা আমি মানে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, আমার কষানো প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে আরেকবার একটু কষিয়ে নেব। টমেটোগুলোকে আমি একটু ম্যাশ করে দিচ্ছি। তো দেখো, মশলাটা কষিয়ে নিচ্ছি। তো তোমরা তো জানো, মশলা যত কষাবে তত তার স্বাদটা ভালো আসে। তো তারপরে দেখো, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, মানে এখানে আছে কাজু, চারমগজ, আদা, আর কাঁচা লঙ্কা, এটাই বাটা আছে। তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। তো পুরো মশলাটা দিলাম না, কিছুটা মশলা আমি রেখে দিলাম, অন্য কোনো তরকারিতে দিয়ে দেবো, একটু বেশি করেই করেছি। তো দেখো, এবারে এই মশলাটা কষাতে হবে খুব ভালো করে, একটু ধৈর্য ধরে। গ্যাসটা একটু কমিয়ে, মানে কমানো ঠিক নয়, মানে লো টু হাইতে রেখে, লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি একটু ভালো করে এখন কষিয়ে নিচ্ছি।
তারপর দেখো ঢ্যাঁড়সগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এতে কী হবে, মশলাটা কষানোর সঙ্গে সঙ্গে ঢ্যাঁড়সটাও একটু এমনি ভাজাই আছে, ঢ্যাঁড়সটাও একটু কষে যাবে এবং ঢ্যাঁড়সের মধ্যে ওই মশলাটাও সুন্দরভাবে ঢুকে যাবে। দেখো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ, ভিডিওটা ছোটই হয়। আর দেখো এখানে আমি জল কিছুটা গরম বসিয়ে দিয়েছি। তো তরকারিতে সবসময় গরম জল দিলেই কিন্তু তার টেস্টটা আরও ভালো আসে। তো আমাদের সবসময় হয়তো দেওয়া হয়ে ওঠে না, যখন তাড়াহুড়ো থাকে তখন ঠান্ডা জল আমরা দিয়েই দিই সবাই, কিন্তু অ্যাকচুয়ালি যদি গরম জল দেওয়া হয় না তার টেস্টটা একদম সুন্দর আসে। তো দেখো এখানে আমার ঢ্যাঁড়স আর মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর বুঝতেই পারছো এই তরকারিটাতে যেহেতু আলু টালু কিছু দেওয়া নেই, আর ঢ্যাঁড়স তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যায়, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। ঝোলটা এমনি মিডিয়ামই রাখবো, খুব বেশি ঝোলও রাখবো না, আবার খুব বেশি ঘনও করে দেবো না। পরিমাণ মতো গরম জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো ঢাকা চাপাটা খুলে দিয়েছি। তো আমার ঢ্যাঁড়স তো সেদ্ধ করাই ছিল, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় বড় ছিল, আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, টেস্টও কিন্তু খুব দারুণ ছিল চিংড়ি মাছগুলোর। এগুলো কিন্তু সমুদ্রের চিংড়ি, আর খেতেও তরকারিটা খুবই দারুণ হয়েছিল। এইভাবে তোমরা চিংড়ি মাছ দিয়ে মানে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়েও খুবই সুন্দর টেস্ট হয়। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে রান্না করে খেতে পারে। আর তোমরা কিন্তু অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। এই একটা তরকারি দিয়েই কিন্তু তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে। দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এটাই কিন্তু ফাইনাল লুক। দেখতেও যেমন সুন্দর হয়েছে, দেখো কালারটাও কি সুন্দর এসছে। যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা রান্না করে খেও। তো আর কথা বলছি না, ওদের খেতে দিচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো টেবিলে তোমাদের দাদা ভাই আর মেয়েকে খেতে দিয়েছি উচ্ছে ভাজা আর এই তরকারিটা, ওটা দিয়ে ওরা সব ভাত খেয়ে নিয়েছিল। তো দেখতে থাকো, আর আমি বকবক করছি না, এখানে আমি কথা বন্ধ করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু শেষ অবধি দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা মিষ্টি কমেন্ট অবশ্যই, কোনো কমেন্ট পড়তে তোমার খুব ভালো লাগে, তোমরা সবাই জানো। এই যে খাবারটা তো দিয়েই দিয়েছি, এবার তোমাদের দাদা ভাই আর মেয়েকে দিচ্ছি। কেমন হয়েছে ওরাই বলবে। এবার মেয়েকে দিচ্ছি। খাও। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? খাও। মাছটা টেস্ট আছে। মাছটা বড় আছে না, তাও তো মাথা যন্ত্রণার উপর রান্না করলাম। জুসটা নিবি ওখান থেকে? দেখলে ওই যে ঢ্যাঁড়স দিয়ে যে চিংড়ি মাছের রান্নাটা করলাম, এটা সমুদ্রের চিংড়ি। মানে তোমাদের দাদাভাইয়ের এক বন্ধু, সে ওই ট্রলার আছে ওদের, ওরা দিয়ে গেছিলো। তো এটা সমুদ্রের চিংড়ি। তো এটা যে ঢ্যাঁড়স দিয়ে রান্না করলাম, ওটা তো তোমাদের দাদাভাই আর মেয়ে বলেই দিল কেমন হয়েছে। তো ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো। গুড আফটারনুন, বাই।